রাইট ফর্ম অফ ভার্বস ইংরেজি গ্রামারের এই টপিকটা নিয়ে অনেকেরই বেশ সমস্যা হয় তাই না? চলুন আজকে এই বিষয়টাকে একদম সহজ করে ফেলি। ভাবছেন অনেক নিয়ম মনে রাখতে হবে? একদমই না। পুরো বিষয়টাকে আমরা মাত্র ৬টা সহজ নিয়মের মধ্যে নিয়ে আসব। এই ৬টা নিয়ম জানলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আর ভুল হবে না। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ৬টা নিয়মের মধ্যে প্রথম ৩টা কিন্তু একই সুতোয় গাঁথা। এই ৩টা নিয়মই আমাদের বলে দেবে কখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে যেটাকে আমরা ভিআইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলি। তো কখন এই আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে? ৩টা সহজ সূত্র আছে। প্রথমত, যদি বাক্যের একদম শুরুতেই ভার্ব বসানোর জায়গা থাকে তাহলে চোখ বন্ধ করে আইএনজি যোগ করে দিন। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। দ্বিতীয়ত, প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেখানেও আইএনজি হবে। যেমন ধরুন, হি ওয়েন্ট টু ঢাকা ফর সার্চিং এ জব। এখানে ফরের পরে সার্চিং হয়েছে। আর ৩ নম্বর সূত্রটা কি? যদি একটা সিম্পল সেন্টেন্সে অলরেডি একটা ভার্ব থাকে আর আরেকটা ভার্ব বসাতে হয়, তখন দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। এই উদাহরণটা দেখুন, এখানে একটা ভার্ব আছেই, তাই পরের ভার্ব ট্যাকল হয়ে গেল ট্যাকলিং। তো ইং ফর্মের ৩টা নিয়ম আমরা দেখলাম। এবার চলুন আমাদের ৪ নম্বর নিয়মে যাই। এই নিয়মটা অনেকটা একটা চিট কোডের মতো, কারণ এখানে কিছু নির্দিষ্ট শব্দ বা ফ্রেজ মনে রাখলেই কাজ হয়ে যায়। এই যে স্ক্রিনে কিছু শব্দগুচ্ছ দেখা যাচ্ছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, মাইন্ড, এনজয়, এগুলো হচ্ছে ট্রিগার। কোনো বাক্যে এগুলো দেখলেই ধরে নিতে হবে যে এরপরের ভার্বের সাথে আইএনজি বসবেই। যেমন হি ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু বাইং আ বুক, এখানে বাই না হয়ে বাইং হয়েছে। আগেরগুলোর মতোই আরও কিছু ট্রিগার ওয়ার্ড আছে যেগুলো সরাসরি টেন্সকে নির্দেশ করে। যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে। এই শব্দগুলো দেখলেই বুঝতে হবে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, আর তার মানে হল অ্যাম, ইজ বা আর এর সাথে ভার্বের আইএনজি ফর্ম। এই বাক্যটা খেয়াল করুন, এখানে ডে বাই ডে শব্দটা আছে, আর ঠিক এই কারণে ভার্বটা হয়েছে আর ডেভেলপিং। সহজ, তাই না? আইএনজির ব্যবহার তো হলো। এবার আসি ভার্বের আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মে, যেটা হলো পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম। আমাদের ৫ নম্বর নিয়মটা ঠিক এটাই বলবে যে কখন এই V3 ফর্ম ব্যবহার করতে হবে। এখানেও কিছু ট্রিগার ওয়ার্ড আছে, যেমন গেট, গট, টু বি, হ্যাভিং, বি, বিইং, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই শব্দগুলোর পরে যদি ভার্ব বসানোর জায়গা থাকে তাহলে সেখানে ভার্বের V3 ফর্ম বসবে। যেমন দ্য প্রবলেম শুড বি সলভড, এখানে বি এর পর সলভের V3 ফর্ম সলভড বসেছে। ঠিক একইভাবে অলরেডি, রিসেন্টলি, ইয়েট, জাস্ট, এই শব্দগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিগন্যাল। এগুলো বাক্যে থাকা মানেই স্ট্রাকচারটা হবে হ্যাভ বা হ্যাজ, আর তার সাথে ভার্বের V3 ফর্ম। দেখুন, হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড হিজ ওয়ার্ক। তবে এখানে একটা খুব কমন ভুল হয়। মনে রাখতে হবে পারফেক্ট টেন্স ব্যবহার হয় এমন অতীতের জন্য যার নির্দিষ্ট সময় বলা নেই। যদি ইয়েস্টারডে, লাস্ট উইকের মতো নির্দিষ্ট সময় বলা থাকে তখন কিন্তু আর পারফেক্ট টেন্স হবে না, তখন সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাই আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে ভুল, সঠিকটা হলো আই স হিম ইয়েস্টারডে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ কয়েকটা নিয়ম দেখলাম। এবার আসছি আমাদের শেষ অর্থাৎ ৬ নম্বর নিয়মে, আর এটাকে মাস্টার কি বলা যেতে পারে, কারণ অনেক সময় শুধু এই একটা নিয়ম দিয়েই সব সমস্যার সমাধান করে ফেলা যায়। ভাবছেন কি এমন নিয়ম এটা? আসল রহস্যটা ভার্বের মধ্যে নয়, লুকিয়ে আছে বাক্যের সাবজেক্ট বা কর্তার মধ্যে। আমাদের শুধু সাবজেক্টটাকে একটু বিশ্লেষণ করতে হবে। কিভাবে বিশ্লেষণ করব? খুব সহজ। নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, বাক্যের যে সাবজেক্ট সে কি নিজেই কাজটা করতে পারে নাকি কাজটা তার উপর করা হয়। এই দুইটার উত্তরই আমাদের বলে দেবে ভার্বের ফর্ম কি হবে। এই তুলনাটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যে সাবজেক্ট হলো হি। সে কি কাজ করতে পারে? হ্যাঁ পারে, তাই এটা অ্যাক্টিভ সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট হলো দ্য তাজমহল। তাজমহল কি নিজেকে তৈরি করতে পারে? না, পারে না, তাই এটা প্যাসিভ সাবজেক্ট। তাহলে নিয়মটা কি দাঁড়ালো?
যদি সাবজেক্ট অ্যাক্টিভ হয় তাহলে আমরা নর্মাল টেন্সের নিয়ম অনুযায়ী ভার্ব বসাবো। আর যদি সাবজেক্ট প্যাসিভ হয় তাহলে সব সময় একটা বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসবে এবং তার সাথে ভার্বের V3 ফর্ম বসবে। যেমন হি ওয়ার্কস কিন্তু দ্য তাজমহল ওয়াজ বিল্ট। তো আমরা মোট 6টা নিয়ম নিয়ে আলোচনা করলাম। চলুন সবগুলোকে একসাথে এক জায়গায় নিয়ে আসি, যাতে মনে রাখতে সুবিধা হয়। এই যে দেখুন, এই টেবিলে 6টা নিয়ম আর তাদের ব্যবহার খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। এক নজরে দেখে নেওয়া যাক। বাক্যের শুরুতে বা প্রেপোজিশনের পরে আইএনজি, কিছু ট্রিগার ওয়ার্ডের পরে আইএনজি অথবা নির্দিষ্ট টেন্স, আবার কিছু শব্দের পরে V3। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে বি ভার্ব প্লাস V3। এই টেবিলটা মাথায় রাখলে রাইট ফর্ম অফ ভার্বস আর কঠিন মনে হবে না। নিয়ম তো জানা হলো, কিন্তু আসল কাজটা কিন্তু এখন শুরু। এই নিয়মগুলো যত বেশি প্রয়োগ করা যাবে ততই বিষয়টা সহজ হয়ে আসবে। তাহলে শেষ কথা হলো, এই নিয়মগুলোকে এখন বাস্তবে কাজে লাগাতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তবেই এই জ্ঞানটা সত্যিকারের দক্ষতায় পরিণত হবে। একবার ভেবে দেখুন তো, এই যে 6টা নিয়ম আমরা শিখলাম, এর মধ্যে কোন নিয়মটা পরীক্ষার হলে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে?